নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আগে তোমরা এই রেসিপিটা তোমরা দেখোনি বা খাওনি। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার দেখবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে যথাসম্ভব চেষ্টা করছি তোমাদের সামনে এই রেসিপিটা আনার। খুব যত্ন সহকারে এটা বানিয়ে তোমাদের সামনে এনেছি, তোমরা অবশ্যই দেখবে। তো এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সঙ্গে আমি আটা মিক্সড করে আজকে রেসিপিটি বানাবো। তো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, 2 বাটি দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিচ্ছি, 2 বাটি আর হাফ বাটি দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে ময়দা আর আটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব সাদা তেল, আর দেব চিনি। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দেব সাদা তেল ময়াম দেওয়ার জন্য। সাদা তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। যত ভালো করে ময়াম দেওয়া হবে নাস্তাটা তত ক্রিস্পি হবে। তাই আমি ময়ামটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এভাবে ঘষে ঘষে ময়ামটা দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার এদিকে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। দেখো, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙলে ভেঙে যাচ্ছে, এরকম করেই ময়ামটা দিতে হবে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়াম দেওয়া ময়দাটা মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে সব জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে। এদিকে আমার ডোটা মাখা হয়ে গেছে। দেখো, এরকম সফট করে মাখতে হবে। একটু তেল উপর দিয়ে মেখে আমি রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। এখন ডোটা আবার নিয়ে নিয়েছি, এটা একটু মেখে নিয়েছি, মেখে এটা থেকে আমি লেচি কেটে নেব। তো এই দেখো, এরকম সাইজের করে আমি লেচিটা কেটে নেব, সবগুলো লেচি কেটে নেব। তো এদিকে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি বেলন চাকিতে। এখন একটু ময়দা দিয়ে, সামান্য একটু ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নেব। বেশি পাতলাও না, বেশি মোটাও না, এরকমভাবে রুটিটা বেলে নেব। তো আজকে তো তোমাদের মনে করাতে ভুলে গেছি বন্ধুরা, আজকের এই রেসিপিটার নাম হচ্ছে মোগলাই। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। একটু বড় করে রুটিটা বেলে নিতে হবে। তাই আমার রুটি বেলা হয়ে গেছে। এখন কি নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। দেখো আমি কিভাবে করছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বাটি, মানে রুটিটা দিয়েছি রুটিটার উপর। এখন একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দিয়ে দেবো একটু লবণ। লবণটা আগে দেওয়া ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। তোমরা অন্য কোনো সবজিও ইউজ করতে পারো, ক্যাপসিকাম দিতে পারো। তো অন্য মানে আর একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারো। তো আমি আজকে ঝাল ঝাল বানাবো না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু চাট মশলা দিয়ে দিলাম একটু চটপটা হওয়ার জন্য। তার একটা রুটি বেলে নিয়েছিলাম, তো রুটিটা উপর থেকে আমি এইভাবে দিয়ে সিল করে নিচ্ছি ভালো করে, যাতে খুলে না যায়, এমনভাবে সিল করতে হবে। এভাবে সাইড থেকে আমি যে বেস্তি অংশটা থাকবে, তো এটা কেটে নেব।
এদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দেখো এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি। এখন এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো এখন আরেকটা দিয়ে দিচ্ছি, এখন আরেকটা দিয়ে ওইটাও ভেজে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো আমি ভেজে নেব। যে দেখো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো তোমাদের একটা কেটে দেখাবো কেমন হয়েছে, কতটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তো একটা কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, ডিমটা কিন্তু একদম কাঁচা নেই। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে, আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। তো আমি এটা কাসুন্দি দিয়ে সার্ভ করলাম, তোমরা চাইলে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।